হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবারও নতুন একটা জায়গার খোঁজ পেয়েছি, সেখানে আমি যাচ্ছি। আজকে নতুন একটা ভিডিও তোমাদের প্রেজেন্ট করব। সেই জায়গাটার নাম হলো হালিশহর নিগমানন্দরাজ মহারাজের আশ্রমে আমি যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, অলরেডি লেট হয়ে গেছি। যেখানে 4টের সময় আমার বেরোনো, এই 3টের সময় বেরোনোর কথা, সেখানে আমি 4টের সময় বেরিয়ে গেছি। সন্ধ্যাও হয়ে গেছে। দেখো, দৌড়াতে দৌড়াতে ট্রেনটা পেলাম না, পরের ট্রেনটা ধরতে হবে। ভীষণ হাঁপিয়ে গেছি আমি। তো এই পরের যে ট্রেনটা আসবে সেই ট্রেনটা ধরতে হবে। তো এই পরের ট্রেনটা হচ্ছে কল্যাণীর সীমান্ত। তো এই পরের ট্রেনটা আমি ধরবো কল্যাণীর সীমান্ত। তো কল্যাণীর সীমান্ত ধরলে তাহলে আমি হালিশহরে আরামসে নেমে যাব। আর আজকে গরমটা খুবই পড়েছে, বেশ ভালো। তো আর কী করা যাবে, চলো। ট্রেনটা ঢুকে গেছে, ট্রেনে বসে পড়েছি। এখন আমি এখন হালিশহরে নামবো। হালিশহরে নেমে তারপরে অটো স্ট্যান্ডে যাব। অটো না, টোটো স্ট্যান্ডে যাব, কেন অটো যায় না। টোটো স্ট্যান্ডে যাব। টোটো স্ট্যান্ডে গিয়ে তোমার ওনাকে বলতে হবে স্বামী নিগমানন্দরাজ মহারাজের আশ্রমে যাব। সেখানে আমাকে নিয়ে যাবে, আমি চলে যাব। যাক, অনেক দিন তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না, অনেক দিন আমি লাইভে আসছি না। তো আজকে হয়তো লাইভে আমি আসতে পারি, তোমাদের সাথে কথা বলতে পারি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার এই ভিডিওটা প্লিজ একটু লাইকটা করো। হালিশহরে তো আমি নেমে গেলাম, দেখতেই পাচ্ছ, প্ল্যাটফর্মেই আছি। তো আমি একেই নেমেছি, ওই ফুটেছে 2 আর আমি একে নেমে আমি সোজা চলে যাব টোটো স্ট্যান্ডে। এই যে দেখো, রাস্তা দিয়ে আমি যাচ্ছি। এই যে রোডটা সোজা যাব। সোজা গিয়ে যা 2-3 মিনিট হাঁটলেই টোটো স্ট্যান্ডটা পাবো। দেখো, 2-3 মিনিট হাঁটবো, হেঁটেই টোটো স্ট্যান্ডটা পেয়ে যাবো। না, আবার অটো যায় না, টোটোটা যায়, তাই টোটোতেই যাই। আর কি করব, যাই হোক। এটা হচ্ছে অটো স্ট্যান্ড, পরেরটা হচ্ছে টোটো স্ট্যান্ড। এবার টোটো স্ট্যান্ডে আমি চলে যাব। এই অটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম, বললো না, যাবে না, তুমি টোটো স্ট্যান্ডে চলে যাও। চলে গেলাম টোটো স্ট্যান্ডে। হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর প্রচণ্ড কষ্ট হচ্ছে, কেননা যেমন গরম পড়েছে। আর প্রচণ্ড, সত্যি কথা বলতে কি, আজকে যে গরম পড়েছে, ভালো লাগছে না এত গরমে। আর ইচ্ছাও হয় না কোথাও যাই। আর 2 সাইডে বাজার দোকান সবই আছে। হালিশহর জায়গাটা ভালো, খারাপ না জায়গাটা। হালিশহরের জায়গাটা ভালো। তো তোমরা একবার নিগমানন্দরাজ মহারাজের আশ্রমে আসো, এসে ঘুরে যাও, তোমাদের ভালো লাগবে। আর সামনে যেহেতু অক্ষয় তৃতীয়া উপলক্ষে সেখানে অনুষ্ঠান হয়। এখানে এসে আমি কাকুকে জিজ্ঞাসা করলাম, কাকু যাবে? বললো হ্যাঁ যাব। বসতে বললো, এই যে বসলাম। বসে এবার দেখো আমি যাচ্ছি। গিয়ে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর মানে খুব সুন্দর লাগে, গ্রাম্য পরিবেশ, রাস্তাটা এত সুন্দর লাগে না, বলার মতো না। মানে খুব সুন্দর। চলে এলাম নিগমানন্দরাজ মহারাজের আশ্রমে, দেখতেই পাচ্ছ। আর এই যে গুরুজির ছবি আছে এখানে। তো ওই আশ্রমে আমি এখন, এই যে গেটটা দেখতে পাচ্ছ, গেটে আমি এখন প্রবেশ করব। আর এখানে আমি একজনকে জিজ্ঞাসাও করেছিলাম। তো আগে আমি প্রবেশটা করি, তোমরা দেখতেই পাবে বাঁশটা দেওয়া, দেখো, মানে প্রবেশের সঙ্গে সঙ্গে বাঁশটা দেওয়া আছে। এই যে গেটটা দেখতেই পাচ্ছ। আর গেটে মানে মুখটা কত বর্গচিত্র সবগুলো আছে, ওই যে 2 সাইডে, ঠিক আছে। গিয়ে এবার আমি হেঁটে যাচ্ছি, সামনেই দেখো মন্দির, আশ্রমের মন্দির। আর মন্দিরের মানে বাইরে, যেহেতু অক্ষয় তৃতীয়া উপলক্ষে মন্দিরের বাইরে বাঁশ টাস পুঁতে মানে অনুষ্ঠান হবে। আমি ওখানে কাউকে জিজ্ঞাসা করলাম, বললো এখানে অনুষ্ঠান হবে। যাক, আমি এখন মানে ঘুরে ঘুরে এখন সব দেখতে হচ্ছে আমাকে, বুঝতেই পারছো। আমার মন্দির পরিক্রমার স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি পর্ব। আজকে আমাদের গন্তব্য হালিশহরে আসার সঙ্গে সারস্বত মঠ বা স্বামী নিগমানন্দরাজ মহারাজের আশ্রমে আসামবঙ্গের সারস্বত মঠ নাম হলেও
সাধারণ মানুষ এই নিগমানন্দ আশ্রম বলেই মঠটিকে চেনে। স্বামী নিগমানন্দরাজ মহারাজ আশ্রম বলেই চেনে। এখানে কিভাবে আসবেন, এখানে ভোগের ব্যবস্থা আছে কি না, থাকার ব্যবস্থা আছে কি না, প্রসাদের কি ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা কেমন, রাতে থাকার ব্যবস্থা আছে কি না, এই সমস্ত তথ্য এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা এবং আশীর্বাদ দিয়ে তো ভিডিওটা দেখুন। স্বামী নিগমানন্দ সরস্বতী 1980 খ্রিস্টাব্দে 18 আগস্ট নদিয়া জেলার সাব ডিভিশন কুতুমপুর গ্রাম অঞ্চলে জন্মগ্রহণ করেন। এটা বর্তমানে বাংলাদেশের নীলপুর গ্রাম। সেখানে আর দেখতেই পাচ্ছ এই রুমে চলে এসেছি, হল রুম। এখানে আরতি করা হয়, যে মূর্তিগুলো, যে মা গৌরী মা আছেন, স্বামী বিবেকানন্দ আছেন, তারপরে স্বামী রাম মানে রামকৃষ্ণ আছেন, সবাই আছেন এখানে। আর তোমাদের এর পরে একটা হল রুমে নিয়ে যাব, সেটা তোমরা দেখতে পারবে। এই যে দেখতে পাচ্ছ। আর এখানে নাম কীর্তন সংকীর্তন সব কিছুই হয়। ওয়ালে ওয়ালে সব বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তিগুলো আছে, যেমন স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, শ্রী চৈতন্যদেব, মহাপ্রভু, সবারই মূর্তি এখানে আছে। আর এখানে সন্ধ্যা আরতি হয়, তোমার সন্ধ্যে 6:30টার সময় সন্ধ্যা আরতি হয়। আর তোমাদের বলেছিলাম এখানে ভোগের ব্যবস্থাও আছে। আর এখানে এসে সত্যি কথা বলতে কি আমার খুবই ভালো লাগছে, খুব আনন্দের মধ্যে আছি। আমি ভাবতে পারিনি যে এমন একটা পরিবেশে আমি চলে আসবো। যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছ এখানে সামনে 3টে মন্দির আছে, সেই মন্দির 3টেতে আমি এখন যাচ্ছি। সেই 3টে মন্দির একদম গঙ্গার ধারে, আর এত সুন্দর মনোরম পরিবেশ, আবহাওয়াটা দুর্দান্ত। তো তোমাদেরকে আমি এক্ষুনি দেখাবো মন্দিরগুলো। আর এখানে গণেশের মন্দির আছে। আর মানে দ্বিতীয় মন্দিরটা আমি বন্ধ ছিল, দেখা গেল না। আর সামনে বয়ে চলেছে মা গঙ্গা। আর তোমরা দেখতেই পাবে মা গঙ্গার গঙ্গা দেবীর খুব সুন্দর মানে প্রাকৃতিক পরিবেশটা। এই দেখতে পাচ্ছ মন্দিরগুলো খুবই সুন্দর লাগছে, আর মনে হচ্ছে যেন ওখানে থেকেই যায়। খুবই ভালো, জায়গাটাও অসাধারণ জায়গা। আর সামনে যেহেতু বাঁশ টাস ফেলেছিল, অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠান আছে, সেই জন্য বাঁশের জন্য ভিডিওটা সেভাবে ভালোভাবে হয়নি। আর এইটা দেখতে পাচ্ছ পেছন সাইডে মন্দিরটা খুব সুন্দর লাগছে। আর এরপরে যেখানে আমি এসেছি সেখান থেকে তোমাকে সামনে মা গঙ্গা বয়ে যাচ্ছে, খুব সুন্দর, খুব সুন্দর। তোমাদেরকে আমি দেখাবো। যাক, তোমরা একটা বেলার জন্য তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো, একটা বেলার জন্য, কয়েকটা ঘন্টার জন্য। আর এই দেখো মা গঙ্গা দেবী বয়ে চলেছে, খুব সুন্দর, মানে এত দারুণ মনোরম পরিবেশ, আমার সত্যি খুবই ভালো লেগেছে। আর এখানে 3টে মন্দির আছে, একটা গণেশজি, একটা শিব মন্দির, আর একটা মন্দির কিন্তু সেটা দেখা গেল না। তো তোমরা দেখতে পাচ্ছ মা গঙ্গা দেবী। আর মানে এত সুন্দর, এখানে আমি দাঁড়িয়েছিলাম, মানে খুবই ভালো লাগছিল জায়গাটা। আর মনে হচ্ছিল না যে আমি এখান থেকে যাই, খুব সুন্দর। যাও, যেহেতু আমার যেতে হবে, আর তোমাদের বলেছিলাম, কথা দিয়েছিলাম যে আরেকটা আশ্রমে যাব, সেই আশ্রমটার নাম হচ্ছে পুষণ আশ্রম। তো এরপরে আমি চলে যাব পুষণ আশ্রমে। তো দেখেছো সবুজ গাছপালা, এত সুন্দর লাগা, আর চারিদিকে দৃশ্যগুলো সত্যি খুবই মনোরম দৃশ্য, সবুজ পরিবেশ, সবুজ গাছপালা, মানে দারুণ দেখার মতো। তাই তোমাদেরকে বলি এক বেলার জন্য, কয়েকটা ঘন্টার জন্য তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো, তোমাদের ভালো লাগবে। যাও, আমি এবার চলে যাব অন্য একটা আশ্রমে, তাই এইখানটার জন্য বিদায় নিলাম। এটি মন্দিরের তখন এখানে রন্ধনাদি করা হয়, এছাড়া নিত্যদিনের যে। আর তোমাদেরকে বলেছিলাম আমি আজকে একটা জায়গায় যাব না, আরও একটা জায়গায় যাব, তো সেইখানটায় আমি চলে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ, মানে এই ছোট ছোট যে মন্দিরগুলো হচ্ছে, এর মধ্যে শিব, এই 3টেই শিব মন্দির। আর দেখতেও খুব ভালো লাগছে, ছোট 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 ছোট, কি দারুণ লাগে, ছোট জিনিসগুলো দেখতেও তো খুব সুন্দর লাগে, তাই না? তো আমারও ভালো লাগলো, কিন্তু আমি যদি আর একটু বেলা করে আসতাম রোদের মধ্যে, ভিডিওটা খুব সুন্দরই লাগতো।
তাও তোমাদের দেখাচ্ছি পরিবেশটা কত সুন্দর। বারবার করে তোমাদের বলছি এখানে আসতে, কেন আসতে বলছি, তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, একটা কথা কি, যে তোমরা যদি শীতকালে আসো, ফুল ফল সব কিছুই তোমরা দেখতে পারবে। আর পরিবেশটা খুব সুন্দর লাগবে। এখন যেহেতু গরম পড়ে গেছে, তো তাও তোমরা আসো, একবেলার জন্য এসে তোমরা ঘুরে যাও, তোমাদের ভালো লাগবে, তোমাদের পরিবারকে নিয়ে এসো। যাও, তোমাদেরকে দেখালাম। আচ্ছা বন্ধুরা, কেমন লাগলো বলো এই জায়গাটা? স্বামী নিগমানন্দরাজের আশ্রমটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবে। কারণ অনেক কষ্ট করে ভিডিওটা করেছি, প্রচণ্ড গরমে ভিডিওটা করতে এসেছি। আশা করি তোমাদের ভালোই লেগেছে। ছোটদেরকে আমার ভালোবাসা জানাই এবং বড়দেরকে আমার প্রণাম জানাই। আর এইটা দেখতে পাচ্ছ সোজা রাস্তার ধারে আশ্রমটা, স্বামী নিগমানন্দরাজের আশ্রমের সামনে রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো, এই হচ্ছে রামকৃষ্ণ ঘাট, সামনেই ঘাট দেখো। 1973 সাল, মানে রামকৃষ্ণ মা কালীকে মাথায় করে নদী পার হয়েছেন, এই যে। আর এখানে সবাই স্নান করছেন, পাশে শ্মশান, পাশে যেহেতু হালিশহর শ্মশান, আর তোমাদের যেটা দেখালাম হালিশহর রামকৃষ্ণ ঘাট। খুবই এখানে সবাই স্নান করছে, দেখতে পাচ্ছ গঙ্গার জল নিচ্ছে, মানে খুব সুন্দর জায়গাটা। বিকেলবেলা এসে অনেকে ঘুরতে আসে, বসে গল্প টল্প করে, সব গুরুজনরা এখানে আসেন, বসেন, গল্প করেন এই ঘাটে। আর রামকৃষ্ণ ঘাট এটা, এক কথায় বলা যায় যে এই রামকৃষ্ণ ঘাটে রামকৃষ্ণ মাকে মানে গঙ্গা পার করেছিলেন। যাক, আমি এখন চলে যাব পুষণ আশ্রমে। পুষণ আশ্রমটাও খুব সুন্দর, আমি দেখেছিলাম, তো পুষণ আশ্রমে আমি চলে যাচ্ছি। আর এই দেখো, আমি চলে এসেছি পুষণ আশ্রমে। পুষণ আশ্রমটা হচ্ছে হালিশহরে। নিগমানন্দরাজের আশ্রমের 5 মিনিট হাঁটলেই তোমরা পুষণ আশ্রমটা পেয়ে যাবে। পরপর 2টো আশ্রম তোমরা পেয়ে যাবে। তো তোমরা কয়েক ঘন্টার জন্য তোমরা যদি ঘুরতে আসো, তাহলে 2টো আশ্রমে তোমরা ঘুরতে পারবে। কিন্তু হ্যাঁ, এই পুষণ আশ্রমে কোনো ভোগের ব্যবস্থা নেই, কোনো থাকার ব্যবস্থা নেই। তোমরা এসে তোমাদের মানে ঘুরে তোমাদের চলে যেতে হবে। যেমন তোমার নিগমানন্দরাজের আশ্রমে ভোগের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, কিন্তু এখানে কোনো ব্যবস্থা নেই। জায়গাটা খুবই সুন্দর, দারুণ জায়গা আছে, ঘুরে ঘুরে তোমরা দেখতে পারো। যেহেতু গঙ্গার ধারে জায়গাটা এত সুন্দর, মনোরম পরিবেশ, সত্যি খুবই ভালো। আমি ভেবেছিলাম পুষণ আশ্রমটা হয়তো অনেক দূরে, কিন্তু না, পুষণ আশ্রমটা নিগমানন্দরাজের আশ্রমের পরেই আশ্রমের আগেই পুষণ আশ্রম, আগে পুষণ আশ্রম, তারপরে নিগমানন্দরাজ মহারাজের আশ্রম। তো এই আশ্রমটা কখন খোলা থাকে? সকাল 8টা থেকে বেলা 1টা অবধি, আর বিকেল 4টে থেকে রাত 8টা অবধি। এই আশ্রমে কিছু খুঁটিনাটি হচ্ছে তোমাদেরকে তুলে ধরবো আশ্রমের সম্বন্ধে। 6 জানুয়ারি সিদ্ধেশ্বর মহারাজের নিবেদন পালন করা হয় এখানে। এই ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ মাটির তৈরি কুঁড়ে ঘর। এখনও এই ঘরটা এত সুন্দর লাগছে, বাইরের দৃশ্যগুলো তোমরা দেখতে পারবে, আলপনা দিয়ে এত সুন্দর করে আঁকা রয়েছে, দারুণ লাগছে দেখতে। বাইরের পরিবেশটা সত্যি খুবই সুন্দর। তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে বাইরের পরিবেশটা কত সুন্দর। ভেতরটা যেমন এত সুন্দর, এত আলপনা দিয়ে খুব সুন্দর করে আঁকা, বাইরেরটাও সেরকম তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর আলপনা দিয়ে আঁকা আছে বাইরের, যেমন জানলা দরজা সব কিছু খুব সুন্দর আলপনা দিয়ে আঁকা। আর এই ঘরটা সম্পূর্ণ মাটির তৈরি। আজও কিছু কিছু জায়গায় দেখা যায় মাটির ঘর, মাটির ঘরের আলপনাগুলো খুব সুন্দর লাগে। মাটির ঘর যেমন বিচলির ঘর আজও দেখা যায় কিছু কিছু জায়গায়। আর এই দেখো, তোমাদেরকে বলেছিলাম বাইরের পরিবেশটা সত্যি খুব সুন্দর, মনোরম পরিবেশ। যেহেতু আমি এখানে এসেছি, এসে সন্ধ্যাও হয়ে গেছে, তো দিনের বেলা যদি আমি আসতাম তাহলে তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাতে পারতাম। যতটা পারছি তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা দেয়ালে দেখো আলপনা দিয়ে আঁকা, খুব সুন্দর করা, দেখেছো, দেখতেই পাচ্ছ। আর মাটির ঘরে যে আলপনাগুলো এত সুন্দর করে ফুটে ওঠে, মানে দারুণ।
এরপরে তোমাদের ঘুরে ঘুরে দেখানোর পরে তোমাদের বাইরের পরিবেশটা দেখাবো। বাইরের প্রকৃতিটা যেমন সন্ধ্যাবেলা অতটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না ঘুরে ঘুরে, যতটা পারবো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আমি যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে একসঙ্গে দুটো আশ্রম তোমাদেরকে দেখাবো, তো আজকে সেই দুটো আশ্রমের সন্ধান আমি নিয়ে চলে এসেছি। তো আমার ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। কাকাকে জিজ্ঞাসা করেছিলাম যে আশ্রম কটা থেকে কটা খোলা থাকে। কাকা বলল সকাল 8টা থেকে মানে দুপুর 1টা পর্যন্ত, তারপরে বন্ধ হয়ে যায়, তারপরে বিকাল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে আশ্রম। আর এখানে কোনো রকম ভোগের ব্যবস্থা নেই এবং থাকার ব্যবস্থা নেই। যাই হোক, তোমাদেরকে যতটুকু পারছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম। তোমরা দেখেছো অবশ্যই, আর তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে। পুষণ আশ্রম। তো এই আশ্রমে তোমরা কিভাবে আসবে, কটা থেকে কটা খোলা তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে শিয়ালদা, কৃষ্ণনগর, কল্যাণী সীমান্ত এইসব ট্রেন ধরে শিয়ালদা থেকে তোমরা হালিশহরে নামতে পারবে। গঙ্গাধারে এত সুন্দর আশ্রম, তোমাদের দেখলে ভালো লাগবে। আর পরপর দুটো যে আশ্রম, দুটো আশ্রমই গঙ্গার ধারে, খুব সুন্দর। তোমাদেরকে বলে দিই, তোমরা যদি শিয়ালদা হয়ে আছো নৈহাটি লোকাল ধরবে না, তোমরা কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী সীমান্ত এইগুলো ধরে তোমরা হালিশহরে নামবে। 1 নম্বরে নামবে। 1 নম্বরে নেমে ওখানে জিজ্ঞাসা করবে টোটো স্ট্যান্ডটা কোথায়, যে কেউ তোমাদেরকে টোটো স্ট্যান্ডটা দেখিয়ে দেবে। আর ওখানে গিয়ে বলবে পুষণ আশ্রমে যাব। আগে পড়বে তোমাদের পুষণ আশ্রম, তারপরে পড়বে নিগমানন্দরাজ মহারাজের আশ্রম। তো বন্ধুরা, আমার ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর একটা কথা বলি, তোমরা এবার থেকে লাইভে আসবে, কারণ আমি লাইভে আসতে পারিনি, খুব শরীরটা খারাপ ছিল বলে লাইভে আসতে পারিনি। তাই আজকে থেকে তোমরা রাত 9:30 থেকে 10টার মধ্যে তোমরা লাইভে আসার চেষ্টা করো। বড়োদেরকে জানাই আমার প্রণাম এবং ছোটোদেরকে জানাই আমার ভালোবাসা। আবার বলছি, রাত্রি 9:30 থেকে 10টার মধ্যে তোমরা লাইভে এসো। আর পাশে যে বেল আইকনটি আছে বাজিয়ে আমার পাশে দেখার চেষ্টা করো। আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবারও ফিরে আসবো নতুন একটা জায়গায়, নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমাদের ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পরিবারটা নিয়ে ভালো থাকো। ততক্ষণের জন্য আমি আসি, তোমাদের নন্দিনী। ওকে, বাই, টাটা।